বাট মনে হচ্ছে আপনার 45 47 এরকম। এখন দুবার চাইতে হিউমিডিটি বাংলাদেশে অনেক গরম বেশি। বেশি। আগে দুবাইতে হইতো গরম বেশি, দুবাই থেকে গরম বেশি, হ্যাঁ। ওকে, আমি হোস্ট, স্ক্রিন শেয়ার করলাম আবার। বারবার মিউট হয়ে যায় কেন, এটা বুঝুন। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, তাই না? কথা শোনা যায়, স্ক্রিনে দেখা যায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের ভিডিও কমপ্লিট, টেক্সটও কমপ্লিট। আরেকটা কাজ হচ্ছে মিউজিক, মানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে মিউজিক আর অডিও কোনো একটা কিছুকে অ্যাড করা। হ্যাঁ, আমি ইফেক্ট গুলাকে অ্যাড করলাম না। ইফেক্ট গুলা হচ্ছে অ্যাড করতে হয়, যেমন হচ্ছে সাপোজ এই যে যখন এক একটা ফোনে, মানে এক একটা ফোন, এই যে যখন একটা যখন ফোন আসবে ভিজিবল হবে, তখন এক একটা ইফেক্টিভ সাউন্ড হবে। হ্যাঁ, সাউন্ডের একটা ইফেক্ট হবে। যখন এই ফোন আসবে তখন একটা ইফেক্ট সাউন্ড, একটা ইফেক্ট সাউন্ড, আর একটা ইফেক্ট সাউন্ড, এরকম করে ইফেক্ট সাউন্ড হবে। দেখো, আমি এখন জাস্ট শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা আমি আনতেছি। আচ্ছা, মিউজিক আনার জন্য হচ্ছে আমি অডিওতে যাব। অডিওতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে কর্পোরেটের মধ্যে আমি যাই, যেহেতু এটা বিজনেস রিলেটেড, সো আমি কর্পোরেটের মধ্যে গেলাম। ফ্রির মধ্যে যাই, ইন্সপায়ার্ড বাই টেকনোলজি। ওকে, এটা চলে মোটামুটি, মোটামুটি চলে, আমি এটাকে দিচ্ছি। এটাকে দেওয়ার পরে হচ্ছে এটাকে আমি কোত্থেকে স্টার্ট করব। এই অপশন কাট নিচে। আচ্ছা, এখন দেখেন আরেকটা প্রবলেমের মধ্যে পড়ছি। এই প্রবলেমটা একটু ছোট একটা প্রবলেম, খুব বেশি বড় প্রবলেম না। আমাদের ভিডিও ছিল আগে 30 সেকেন্ড, এখন অডিওটা অ্যাড করার পরে হয়ে গেছে 1 মিনিট 15 সেকেন্ড। 1 মিনিট 15 সেকেন্ড হয়েছে কারণ হচ্ছে অডিও লেন্থ হচ্ছে আপনার 1 মিনিট 16 সেকেন্ড। ঠিক আছে, অডিও লেন্থ 1 মিনিট 16 সেকেন্ড। আমি 1 সেকেন্ড ফার্স্টের অডিও কাটছি, কাটার পর এখন আমাকে এখান থেকে অডিওটাকে ট্রিম করতে হবে। অডিও ট্রিম করার জন্য আমি সেম ওয়েতে আবার এই অডিওটাকে বামের দিকে, রাইট সাইড থেকে আনবো, আনলাম। আনার পরে আমি এখন চাচ্ছি অডিওর এন্ডিং এ, মানে শেষে অডিওর মানে ভলিউম যেটা আছে সেটা একবারে না কমে, মানে একবারে সঙ্গে 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 ভলিউম ডাউন না হয়ে ধীরে ধীরে হবে। মানে হচ্ছে ভিডিও শেষ হবে, ধীরে ধীরে ভলিউমটা ডাউন হইতে থাকবে। যেখান থেকে ভলিউম ডাউন হওয়া শুরু করবে, ভিডিও শেষ হওয়ার 2-3 সেকেন্ড আগে থেকে ভলিউম ডাউন হইতে 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 ভিডিও শেষ, ভলিউমও একদম পুরো ডাউন হয়ে যাবে। আচ্ছা, আর ভলিউম আপ আমি ঠিকই রাখলাম, যা আছে আমি তাই রাখলাম, আমি খুব বেশি একটা চেঞ্জ করলাম না ভলিউম আপের ক্ষেত্রে। আচ্ছা, এইটা করতে পারবেন হচ্ছে এই যে দেখেন, আপনারা যখন অডিও আনবেন তখন অডিও আনার পরে এই অডিওর মধ্যে আপনারা যখন মাউস আনবেন, মাউস আনলে দেখতে পারবেন এই সাইডে একটা জিনিস আছে, এই সাইডে একটা জিনিস আছে। এটা হচ্ছে অডিওকে হচ্ছে, মানে অডিওর মধ্যে আপনারা ভলিউমকে
আপ ডাউন করাইতে পারবেন স্টার্টিং এ এন্ড এন্ডিং এ। এটা এখান থেকেও পারবেন, আবার এইখানেও আরেকটা আছে এই যে অডিওর মধ্যে, এই যে ফেড ইন অ্যান্ড ফেড আউট। আমি যদি ফেড আউট মানে হচ্ছে যখন আমার অডিও শেষ হবে, অডিও শেষ হওয়ার কত সেকেন্ড আগে থেকে আমি ভলিউম ডিক্রিজ করতে চাচ্ছি, এই যে আমি ফেড ইনের মধ্যেও 1 মিনিট, সরি 1.23 সেকেন্ড আমি দিয়ে রাখছি, যে আস্তে 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 অডিওটা বাড়বে। ঠিক আছে, তো আমার অডিও হয়েছে, ক্লিপসগুলোও আসছে, ক্লিপসগুলো জোড়া লাগানো হয়েছে, জোড়া লাগানোর পরে এই ক্লিপসগুলোর উপরে টেক্সট দেওয়া হয়েছে, অডিও আনা হয়েছে, সব কিছুই আনা হয়েছে। সো আমি আপাতত এখন এইটাকে এইভাবেই আমি এক্সপোর্ট করতেছি। হ্যাঁ, দ্যাট মিনস এটাকে আমি রেন্ডার করতেছি। আমি আরও অনেক ওয়ে মানে জিনিস ছিল, লোগো অ্যাড করা, ফোন নাম্বার অ্যাড করা, আরও অনেক জিনিস ছিল, এগুলো আমি নেক্সট ক্লাসে আরও ভালোভাবে দেখাবো। So, আমি এখন এইখানে এটাকে এক্সপোর্ট করি। একজন বলবেন না আমি বললাম না তখন, তো সরি, কোনো সাউন্ড আসে না এখানে। ভাই এখানে তো একটা জিনিস এটা করা যাবে, মনে করেন এই ভিডিওর মধ্যে আমি একটা মিউজিক দিলাম, মিউজিকটা চলবে একদম ফার্স্ট থেকে লাস্ট, এন্ড সাথে আমার ভয়েস থাকবে। এখন এই জিনিসটা এমন হবে যে আমি যখন কথা বলবো তখন ওই মিউজিকের সাউন্ড থাকবে, ভলিউম থাকবে একদম কম। যখন আমি কথা বলতে বলতে একসময় দেখা যাবে কিছুক্ষণের জন্য কথা অফ রাখছি, তখন মিউজিকের সাউন্ড হবে বেশি। আবার আচ্ছা, যখন আমি এইটা কথা শুরু মনে হয় করবো, আপনি মিস করছিলেন। হ্যাঁ, আপনি মনে হয় দেন হচ্ছে ফার্স্টের ক্লাসটা আপনি মিস করছেন, অথবা হয়তো আমি বলছি আপনি হয়তো খেয়াল করতে পারেন নাই। যখন আমরা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাটাকে আনছিলাম তখন কিন্তু অনেকগুলো অপশন ছিল না, যে এআই জি টেক্সট টু ভিডিও, জি স্পিচ রিকগনাইজেশন। জি ওইখানে আরেকটা অপশন ছিল যে জি সাইলেন্স ডিটেকশন। হ্যাঁ, মানে হচ্ছে আপনি যেখানে কথা বলবেন না ওইখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হাই হয়ে যাবে, জি আর ইয়েস আপনি যেখানে কথা বলবেন সেইখানে আপনার মিউজিকটা একদম লো হয়ে যাবে, আপনার কথা স্টপ হয়ে যাবে, মিউজিকটা আবার বাড়বে, আবার আপনার স্পিচ অন হবে, আপনার মিউজিকটা আবার জি। ডাউন হয়ে যাবে। ঠিক আছে, তার মানে ওইটাও আমাকে আছে, আমাকে ওইটাও কমাইতে আছে, বাড়াতে হবে সমস্যা না, নেই। যেমন অন্যান্য অ্যাপে বাড়াইতে কমাইতে না হয় না না। না না না, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না, ওই দেখবে। ঠিক আছে, ওই ওই একা একাই দেখবে যে কোথায় কোথায় আপনি আলাদাভাবে ভয়েস দিচ্ছেন, যেখানে যেখানে আপনি আলাদাভাবে ম্যানুয়ালি ভয়েস দিচ্ছেন ওইখানে ও ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে লো করে দিবে অটোমেটিক্যালি। তো এটা খুবই সহজ, তার বিষয় অন্য জায়গায় তো একটু মানে কাটতে হয়, কমাইতে হয়, বাড়াতে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, অন্যান্য জায়গাতে বারবার আপ ডাউন করাইতে হয়। জি। আচ্ছা, সো আমি এখন এটাকে এক্সপোর্ট দিচ্ছি। আমি এখানে কোনো লোগো অথবা ফোন নাম্বার অ্যাড করিনি, আমি একদম শেষে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যে শপের ফোন নাম্বার, এটা লোকেশন আমি দিয়ে দিচ্ছি। ওকে, আবার কে, আরে অ্যাড করলাম তো আমি, আমি তোমার এই দেখেন আমি আমি অ্যাডমিট দিলাম, দুজনকে নেটের অ্যাডমিট অল প্রবলেম দিলাম। আসলে ঢুকতে পারতেছে না, আমার নেটের প্রবলেম এই জন্য আমি মনে করতেছি ওনাকে অ্যাডমিট করা আমি দরকার। অ্যাডমিট অল দিচ্ছি, আমি অ্যাডমিট অল দিছি, দেখেন ওনার এখানে জয়নিং উঠতেছে। আমি কি এখন ওয়েট করব? আমি বুঝতেছি না। দেখেন, না আসছে, এখন আবার আসছে। আপু আমি তো আপনাকে অ্যাডমিট দিলাম, বুঝলাম না আপনি একটু আসলো নেট না ভালো কেন আপনার ভালো এখানে। নেট ইউজ আচ্ছা করতে ঠিক হবে। আছে, নেটের অবস্থা একবারেই খারাপ ওইখানে যে ইউজ করতেছে, যারা ইউজ করতেছে। আচ্ছা, আমি আবার এক্সপোর্টের মধ্যে এখন ক্লিক করব। আমার ভিডিওটা কমপ্লিট, আমি আমার অডিও আনছি এখানে। হ্যাঁ, ভিডিওর নিচে আমি আমার অডিওটাও আনছি। আমি এই অডিওটার নাম দেই হচ্ছে সাপোজ, সরি, এই ভিডিওটার নাম দেই হচ্ছে এডিটিং ব্যাস। প্রজেক্ট 1 আমি দিলাম। হ্যাঁ, আমি এটাকে সেভ করব কোথায়, সেভ টু আসছে, মানে কোথায় আপনি সেভ করতে যাচ্ছেন, আমি এটাকে যেখানে সেভ করতে চাই ওইখানে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আসতেছে আপনারা ভিডিওটাকে কোন ফরম্যাটে সেভ করতে চাচ্ছেন। আমি এখানে দিলাম যে এমপি4 আমি দিলাম। এমপি4 দেওয়ার পর হচ্ছে কোয়ালিটি, দ্যাট মিনস ভিডিওর কোয়ালিটি, মানে আউটপুট কোয়ালিটি আপনারা কেমন চাচ্ছেন। যত বেশি হাই দিবেন আপনার ভিডিওর কি বলে সাইজ তত বেশি বাড়বে, বাট দেখতেও অনেক সুন্দর লাগবে। জি সো আমি হাই দিয়ে দিচ্ছি, আমি রেকমেন্ডেড আমি দিচ্ছি না, আমি হাই দিচ্ছি।
ভিডিওর যে রেজুলেশন এটা 1920 ইন্টু 1080 আমি রাখতেছি। আপনারা ইচ্ছা করলে 3K অথবা 4K দিতে পারেন, ঠিক আছে? দ্যাট মিনস 4K তো ওই ভিডিওটা চলবে। তারপর হচ্ছে ফ্রেম রেট হচ্ছে ফ্রেম রেট বা এফপিএস, মানে প্রত্যেক সেকেন্ডে ভিডিও চলার জন্য কতগুলা ফ্রেম, মানে হচ্ছে কতগুলা ছবি ভিডিওর উপরে ভাসবে। আমি দিলাম 60 ফ্রেম, কারণ 60 ফ্রেম অথবা 50 না, না, মানে 60 এর আশেপাশে যদি আমি না দেই, দেন আমি যদি এখানে 25 অথবা 30 দেই, দেন মনে হবে যে ভিডিওটা আটকে আটকে আসতেছে। আমি ভিডিওটার স্মুথনেস ঠিক রাখার জন্য আমি 60 এফপিএস দিলাম। দেওয়ার পরে এখানে আরো কিছু জিনিস আসছে, যে ব্যাকআপ টু ক্লাউড। আমি চাচ্ছি না আমার এই ভিডিও অথবা এর এলিমেন্ট গুলা ক্লাউডে কোনো স্টোরেজের মধ্যে থাকুক। তার জন্য আমি হচ্ছে ব্যাকআপ টু ক্লাউডটাকে আমি উঠাই দিচ্ছি। উঠাই দেওয়ার পরে অটো হাইলাইট, মানে হচ্ছে আমার জন্য একটা হাইলাইট ক্রিয়েট করে দিবে ওরা। হাইলাইট মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ, মানে শর্টস ভিডিও আছে না, রিলস অ্যান্ড শর্টস এর মতো। আপনি যদি এখানে ক্লিক করেন টিকটক, তাহলে হচ্ছে টিকটকের যে সময়, যেমন 15 সেকেন্ড অর 60 সেকেন্ড মেবি, ওইটা অনুযায়ী দিবে। আর এই যে ইউটিউব শর্টস, আপনারা চাইলে ইউটিউব শর্টস মানে অটোমেটিক্যালি ও আপনার ক্লিপ থেকে 60 সেকেন্ড মানে ইয়া করবে, ধরে নিয়ে আপনার জন্য একটা ইউটিউবের শর্টস বানাই দিবে। সো আপনাদের ভিডিও যদি 15-20 মিনিটের হয়, দেন ওইখান থেকে আপনারা ইজিলি শর্টস ক্রিয়েট করতে পারবেন। টিকটকের জন্য পারবেন, ইউটিউবের জন্য পারবেন। আবার চাইলে ইচ্ছা করলে সময়ও এখানে অ্যাড করতে পারবেন, যে আমি চাই এত সময়টা ধরে আমার শর্টসটা হোক, 20 সেকেন্ড 25 সেকেন্ড, আপনাদের ইচ্ছা। সো আমি ছোট থেকে ছোট হবে না, বড় থেকে ছোট হবে, এটাই। বুঝি নাই। ভিডিও মানে এখন আমরা যে 30 সেকেন্ডের ভিডিও করছি, ওটা তো আর 1 মিনিট হবে না, 1 মিনিটের ভিডিও 30 সেকেন্ড হতে পারবে, 2 সেকেন্ড হতে পারবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ এখন আমাদের ভিডিওর লেন্থ হচ্ছে 30 সেকেন্ড। সো আমরা যদি এখন ইউটিউব শর্টস বানাই, ও বাকি এলিমেন্টস গুলোর জন্য তো ও আর আমাদের জন্য ইয়া করবে না। জি, জি, আপনাদের সেটাই। ভিডিও যদি লেন্থ বেশি হয়, যেমন 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, সেই ক্ষেত্রে আপনারা শর্টস বানাইতে পারেন। বাট ভিডিও যদি হয় আপনার 1 মিনিটের, ওইটার মধ্যে আর শর্টস বানাবে কি? ওইটাই তো একটা শর্টস। আচ্ছা, সো আমি কাস্টম দিয়ে এখান থেকে অটো হাইলাইট উঠাই দিচ্ছি। মানে আমি চাচ্ছি না কোনো একটা শর্টস আমার এখানে আসুক। আপনারা যদি চান, দেন এখানে শর্টস দিতে পারেন। enable GPU accelerate to video encoding, মানে হচ্ছে আপনার জিপিইউ কে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারের মধ্যে যদি গ্রাফিক্স কার্ড থাকে, প্রসেসর যদি থাকে, এক্সট্রা কোনো প্রসেসর বা গ্রাফিক্স কার্ড যদি থাকে, দেন হচ্ছে ও ফোর্স করবে সেই গ্রাফিক্স কার্ডটাকে যে এই ভিডিওটাকে রেন্ডার করার জন্য। যদি গ্রাফিক্স কার্ড না থাকে, দেন আপনার এই ভিডিওটা রেন্ডার হইতে 10-15 মিনিটের মতো সময় লাগবে। আর গ্রাফিক্স কার্ড থাকলে 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে একটা ভিডিও রেন্ডার হইতে। ওকে, এখানে আরো অনেক জিনিস আছে। ডিভাইস, আপনি যদি পার্সোনাল কোনো একটা ডিভাইসের জন্য ভিডিও বানান, যেমন আমি যদি মনে করি যে আমার এই ভিডিওটা শুধুমাত্র আইফোন ইউজাররা দেখবে, তাহলে আপনি আইফোন ইউজারের জন্য ডিভাইস সিলেক্ট করতে পারেন। আইপ্যাড, অ্যাপেল, স্যামসাং, গ্যালাক্সি এস ফোন, স্মার্টফোন, গুগল পিক্সেল, অনেক কিছু আছে। তারপরে স্মার্ট টিভি, প্লেস্টেশন, এক্সবক্স, পিএসপি সব কিছুই আছে, দিতে পারবেন। অথবা যদি চান যে না, এই ভিডিওটা সরাসরি ইউটিউবের মধ্যে যাবে, মানে আপনাকে আর ইউটিউবের মধ্যে আপলোড করা লাগবে না, দেন হচ্ছে ইউটিউবের মধ্যে যে আপনার ইউটিউবের যে লগ ইন সেটা করবেন এখান থেকে। টিকটকে করলে টিকটকে দিয়ে দিবেন, ভিমিওতে অ্যান্ড ডিভিডি, মানে যদি কোনো ডিভিডি রাইটার আপনার যদি থাকে, আর ওইটার মধ্যে যদি সেই ভিডিওগুলোকে আপনারা আনতে চান, ঠিক আছে, ওইটাও করতে পারেন। তো নর্মালি মানুষ লোকালি করে তারপর হচ্ছে ইউটিউব অথবা অন্য প্ল্যাটফর্মে আপলোড করে। ওকে, সো আমি এখন এক্সপোর্ট দিব। আপনারা যখন এক্সপোর্টের মধ্যে ক্লিক করবেন, তখন এটা এক্সপোর্ট হওয়া হবে। হ্যাঁ, আর এখানে সময়টা আসবে যে কত সময় লাগবে আমার এই টোটাল ভিডিওটা এক্সপোর্ট হইতে। আচ্ছা, আমার ভিডিওটা কনভার্ট হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে সময় লাগবে 30 সেকেন্ডের ভিডিও, এখানে একটা সময় উঠছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আসছে, ওয়েন ডান, মানে যখন শেষ ভিডিও। আরেকটা আছে শাটডাউন কম্পিউটার, মানে কম্পিউটার একাই বন্ধ হয়ে যাবে, মানে শেষ ভিডিও অটোমেটিক বন্ধ হয়ে ভিডিও
সময় উঠলো 6 ঘন্টা লাগবে। So, 6 ঘন্টা আপনি কি করবেন? দিয়ে দিবেন, মানে অটোমেটিক্যালি কম্পিউটার বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এইখানে কি আর কারো কোনো কোয়েশ্চেনস আছে? এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ করছেন এখন করে, তো আমি ভিডিওটা আবার করে আপনাদেরকে দেখাবো। মিউট হয়ে গেছে নাকি নেটওয়ার্কের প্রবলেম বুঝতেছি না। না, মিউটও হয় নাই, নেটওয়ার্কের প্রবলেম নাই, শুনতেছে সবাই। ঠিক আছে। আচ্ছা, এইটাই যদি আমি আবার ইয়া করি, কারো কি কোনো কোয়েশ্চেন আছে এখানে? আমি আর এই ফাইল, হ্যাঁ মেইল যে যেটা সাউন্ড আসে ভাইয়া, গ্রাফিক্স কার্ডটা কি জিনিস যেটা বলতেছেন ডাউনলোড করতে পারবেন? আমি হ্যাঁ ভাইয়া, গ্রাফিক্স কার্ডটার কথা আমি কিন্তু শুনি নাই নেটওয়ার্কের প্রবলেমের কারণে। ম্যাডাম বুঝতেছি এখন না তো। এখন ভাইয়ের কথা এমএ বোঝা যাবে না। আসতেছে, গ্রাফিক্স কার্ড কি বললেন? ভাইয়ের কথায় ভিডিও ডাউনলোড হচ্ছে, তো এই জন্য কথাগুলো আটকে আটকে আসতেছে। ও আচ্ছা, তাই? মানে যখন গ্রাফিক্স কার্ডের কথা যে বললেন, এটা এটা কি জিনিসটা কি? আচ্ছা, গ্রাফিক্স কার্ড, হ্যাঁ, বা জিপিইউ, আমরা যখন চালাই ইউটিউবের ভিডিও, যেমন হচ্ছে যে আমার কম্পিউটারের মধ্যে, হ্যাঁ, এই যে ভিডিওগুলো দেখতেছেন আমি কাজ করছি, তারপর হচ্ছে এই যে আমার ফাইল যেগুলো আছে, এই হার্ড ডিস্কটা আমাকে হেল্প করতেছে আমার এই ফাইলগুলোকে দেখতে, দেখার জন্য। আমার কথা বুঝতেছেন? আটকে না, আপনার কথা আসছে, আমি আটকা আটকা আসতেছে। ডাউনলোডটা শেষ হোক, তারপর বলেন। জি, ঠিক আছে।
আচ্ছা, এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, এখন শোনা জি যাচ্ছে। জি শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন দেখেন কনভার্ট সাকসেসফুলি, ঠিক আছে। আমি এখানে কনভার্ট সাকসেসফুলি হওয়ার পর আপনার ওপেন ফোল্ডারের মধ্যে ক্লিক করবেন। ওপেন ফোল্ডারের মধ্যে ক্লিক করলে যেই ফোল্ডারের মধ্যে আমি ভিডিওটা সেভ করছি ওই ফোল্ডারে যে আসবে যে ভিডিও প্রজেক্ট 1 এটা চলে আসছে। আপনারা প্লে করেও দেখতে পারেন। আমি একটু প্লে করে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। ভলিউমটা একটু কমাই দেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার কে যেন কোশ্চেন করছিলেন গ্রাফিক্স কার্ড কি নাকি জানি একটা কোশ্চেন করলেন, আমি বুঝি নাই। রেন্ডার হইতেছিল তো এর জন্য। আমি কোয়েশ্চেনটা করেছিলাম গ্রাফিক্স কার্ডের কথা বলেছেন না, এটা কি বা এটা কিভাবে নিতে হয়? ও আচ্ছা আচ্ছা, গ্রাফিক্স কার্ডটা কি? আচ্ছা, আমরা যখন কম্পিউটার ইউজ করি কম্পিউটারের মধ্যে র্যাম থাকে, হার্ড ডিস্ক থাকে। হ্যাঁ, হার্ড ডিস্কটা হচ্ছে আমার বিভিন্ন ফাইল, অর্থাৎ আমার কম্পিউটারের মধ্যে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোকে আমাকে মানে স্টোর করতে সাহায্য করে হার্ড ডিস্ক। হ্যাঁ, আর র্যাম আর প্রসেসর যেটা আছে, এই র্যাম আর প্রসেসর হচ্ছে হেল্প করে আমার কম্পিউটারের মানে কম্পিউটারটাকে প্রসেস করতে। আমি যেই কাজগুলো করতেছি, যেই কাজগুলো আমি করতেছি ওইগুলা যেন স্মুথ হয় সেগুলোকে করার জন্য। এখন দেখেন আমার এখানে গুগল ক্রোম ওপেন আছে। গুগল ক্রোম আর ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এই দুইটা জিনিসই, একটা হচ্ছে ব্রাউজার আর একটা হচ্ছে অ্যাপস, এই দুইটা জিনিসই আমার অলমোস্ট 76% র্যাম মানে মেমোরি অ্যালোকেট করে রাখছে, মানে ওরা অ্যালোকেট করছে। হ্যাঁ, এখন যদি আমি এর মধ্যে আবার ফটোশপ ওপেন করে দেন, ফটোশপের জন্য কিন্তু আলাদা একটা র্যাম লাগবে, অথবা সিপিইউ খাবে, ফটোশপে একটা সিপিইউ খাবে। আপনার যদি এখন একটা গ্রাফিক্স কার্ড থাকে দেন হচ্ছে গ্রাফিক্স রিলেটেড যত কাজ আছে, হইতে পারে সেটা ভিডিও এডিটিং, হইতে পারে সেটা গ্রাফিক্স ডিজাইন, ওই সব কিছু তখন আর তখন আর আপনার যে র্যামটা আছে ল্যাপটপের অথবা কম্পিউটারের, সেই র্যামটার মধ্যে তখন আর কোনো ইফেক্ট পড়বে না, সব ইফেক্টগুলো পড়বে আপনার গ্রাফিক্স কার্ডের উপরে, জিপিইউ এর উপরে। তখন এখানে আরেকটা সেকশন আপনি দেখতে পারবেন, নাম আসবে হচ্ছে জিপিইউ। হ্যাঁ, ওই জিপিইউর উপরে সব প্রেশারগুলো যাবে, মানে আপনার র্যাম আর আপনার সিপিইউ তখন ফ্রি থাকবে। হ্যাঁ, ওই গ্রাফিক্স কার্ডটা হচ্ছে র্যামের মতোই অনেকটা, বাট সাইজে একটু বড় র্যামের মতোই, বাট প্রাইস অনেক ওইগুলোর। র্যামের যেমন ভার্সন থাকে যে DDR2, DDR3, DDR4, DDR5, গ্রাফিক্স কার্ডের এরকম ভার্সন আছে। র্যামের যেমন সাইজ থাকে 4 GB, 8 GB, 16 GB র্যাম, 32 GB র্যাম, গ্রাফিক্স কার্ডের এরকম সাইজ আছে। 2 GB গ্রাফিক্স কার্ড, 4 GB গ্রাফিক্স কার্ড, 6 GB গ্রাফিক্স কার্ড, 8 GB গ্রাফিক্স কার্ড, এরকম বিভিন্ন ধরনের সাইজ আছে। র্যামের প্রাইস মূলত শুরু হয় 2800 টাকা থেকে শুরু হয়, 5, 6, 7 হাজার পর্যন্ত ঠেকে, 8, 9 হাজার পর্যন্ত ঠেকে এক একটা র্যাম। বাট এক একটা গ্রাফিক্স কার্ডের দাম শুরু হয় আপনার 6 থেকে 7 হাজার টাকা, মানে স্টার্টিং 2 GB গ্রাফিক্স কার্ড আপনার স্টার্ট হয় 6 থেকে 7 হাজার টাকা দিয়ে স্টার্ট হয়। 4 GB গ্রাফিক্স কার্ডের প্রাইস পড়ে 15 থেকে 16 হাজার টাকা। 8 GB গ্রাফিক্স কার্ডের প্রাইস পড়ে আপনার অলমোস্ট 30,000 টাকার মতো পড়ে। তো এরকম যত আপনি গ্রাফিক্সের লিমিট বাড়াবেন, আপনার যদি মনে হয় যে না আপনার কম্পিউটারে অনেক হাই এন্ডের কাজ করতে হয়, গ্রাফিক্স রিলেটেড অনেক হাই এন্ডের কাজ করতে হয়, অথবা ভিডিও রেকর্ড করতে হয় আপনাকে এভরিডে, প্রত্যেক দিন অথবা সপ্তাহে 2 থেকে 5 বার করে আপনাকে ভিডিও এডিট করতে হয়, দেন সেই ক্ষেত্রে আপনি 4 GB গ্রাফিক্স কার্ড, মানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 4 GB, মিনিমাম 2 GBর একটা গ্রাফিক্স কার্ড আপনি কিনতে পারেন যদি আপনি চান। এছাড়াও আপনি নর্মালি হচ্ছে এই ধরনের কাজ, যেমন আমি এই ধরনের কাজ করলাম, এইগুলোর জন্য গ্রাফিক্স কার্ডের আহামরি কোনো একটা প্রয়োজন নাই। এটার জন্য আপনার কম্পিউটার হইলেই চলে, এটার জন্য আহামরি কোনো একটা গ্রাফিক্স কার্ডের প্রয়োজন নাই। কিন্তু সেম এটা যেমন 30 সেকেন্ড, হ্যাঁ, এই 30 সেকেন্ড না হয়ে এখন এটা যদি 30 মিনিট হইতো, দেন এটাকে এক্সপোর্ট করতে হলে আমাকে 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে হইতো। বাট আমার কাছে যদি গ্রাফিক্স কার্ডটা আরো বেশি স্ট্রং হইতো, মানে আমার এখন যে গ্রাফিক্স কার্ডটা আছে তার থেকে যদি আরো স্ট্রং হইতো, দেন আমাকে এত সময় ওয়েট করতে হইতো না। এটা তখন 5 থেকে 6 মিনিটের মধ্যেই হয়ে যেত, আর কম্পিউটারটা তখন এত ওভারহিট হইতো না। আপনার
ল্যাপটপের মধ্যে যদি গ্রাফিক্স কার্ড না থাকে, দেন আপনি যদি কোনো ভিডিওকে এক্সপোর্ট করেন, দেখবেন আপনাদের ল্যাপটপ প্রচুর পরিমাণে ওভারহিট হচ্ছে। মানে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনাদের মানুষের ল্যাপটপ কখনো এত গরম হইতে পারে। আপনি কল্পনাও করতে পারবেন না ল্যাপটপ কি পরিমাণে ওভারহিট হচ্ছে। ঠিক আছে? বাট গ্রাফিক্স কার্ডটা থাকলে আপনার ল্যাপটপ আর ওভারহিট হবে না। হিট যা নেওয়ার সবই গ্রাফিক্স কার্ড নিবে। আর গ্রাফিক্স কার্ডের মধ্যে একটা মানে হিট সিঙ্ক প্লেট থাকে, ওই প্লেটের মধ্যে ওই হিটগুলা যায়, যার ফলে ল্যাপটপ অতটা গরম হয় না ভিডিও এক্সপোর্ট করার সময়, অ্যান্ড আপনার ওভারঅল এক্সপেরিয়েন্সটা স্মুথ থাকে। আমার মনে হয় এখন গ্রাফিক্স কার্ড সংক্রান্ত মানে হালকা পাতলা কিছু হলেও বুঝতে পারছেন। যদি বুঝেন টিনা আপু আমাকে জি, বলবেন যে বুঝতে জানতে পারছেন। পারছি। জি ভাই, এটা জানতাম না আগে। ওকে, ঠিক আছে। তো আমি ভিডিওটাকেও আমি মানে এক্সপোর্ট করছি। এই ভিডিওটাকে আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি, প্লাস হচ্ছে মেইন যে ফাইল ফাইল, হ্যাঁ ফাইল মানে হচ্ছে যে ফাইলগুলোকে আপনারা এডিট করতে পারবেন, এরকম ফাইল যাবে। আপনারা আপনাদের ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার মধ্যে ফাইলটাকে আনতে পারবেন। তো আমি ফাইল দেওয়ার পরে মেইন ফাইল ফাইলটাকে সেভ করার জন্য সেভ প্রজেক্ট অ্যাজ দিবেন। দেওয়ার পরে হচ্ছে ফাইল আমি নাম দিলাম ভিডিও এডিটিং প্লাস ভিডিও এডিটিং মোবাইল। ভিডিও এডিটিং মোবাইল সেভ হয়ে যাবে। প্রজেক্ট সেভ হওয়া অ্যান্ড এক্সপোর্ট করা মানে ভিডিও রেন্ডার করা, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে? প্রজেক্ট সেভ মানে হচ্ছে এই সম্পূর্ণ জিনিসটা সেভ হয়ে যাবে। আমি ১ বছর বাদেও যদি আবার ওপেন করি, দেন এই সেম জিনিসগুলাই আসবে। আর রেন্ডার করা মানে হচ্ছে এখানে আমি যা কাজ করছি, যে আউটপুটটা এখানে আমি দেখতেছি, এই আউটপুটটা ভিডিও আকারে আমার কাছে আসবে। এটাই হচ্ছে রেন্ডার। হ্যাঁ, অ্যান্ড এই রেন্ডারের জন্যই হচ্ছে মূলত গ্রাফিক্স কার্ডটা কাজে লাগে। আচ্ছা, এখন আমি ফিল্মটা কেটে দিই, কারণ আমি দেখাচ্ছি কি কাজ হয়েছে। আচ্ছা, ফিল্মটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এটা হচ্ছে মেইন ফাইল, এটা তো দেখছেন। এখন হচ্ছে আমি সোর্স ফাইলের মধ্যে যাই। সোর্স ফাইলের মধ্যে না কই জানি ছিল, সি প্রোগ্রাম ফাইল, এই যে ওয়ান্ডারশেয়ার, সি প্রোগ্রাম ফাইল ওয়ান্ডারশেয়ার, এটার মধ্যে হচ্ছে আরে ভুলে গেলাম কই রাখলাম, তো আবার করি সেভ। একটা মিনিট, আমি আরেকবার একটু সেভ করে ভুলে গেছি কোন ফোল্ডারের মধ্যে রাখছি। আচ্ছা, ভিডিও এডিটিং মোবাইল এটা ছিল। সেম টু সেম ওই মিডিয়াগুলো আমি যেগুলো ইউজ করছি ওইগুলো সেই তাইটাই আসছে। আমি আবার সেভ করি। এবার হচ্ছে সেভ করব ইমেজ ডি ডিটিএ ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং মোবাইল। ওকে, ওকে সেভ হয়েছে। এখন আমি দেখি একটু কেটে দিই, এটাও কাটি। ডিটিএ ডিজিটাল মার্কেটিং এই যে ভিডিও এডিটিং মোবাইল 1, ঠিক আছে? এটা সেভ হয়ে গেছে। এটা হচ্ছে মেইন ফাইল। এই ফাইলের মধ্যে ক্লিক করলেই আপনাদের আমি যেভাবে কাজ করছি, আমার ফাইল যেমন যেমন ছিল আপনাদের এখানেও সেম টু সেম ওরকমই ওপেন হবে। ওকে, এই দুটো ফাইল দিয়ে দিই। এটা একটা,
নিচ্ছে না। আচ্ছা আমি ড্রাইভে আপলোড করে দেই। মেইন ফাইলটাও আপলোড করি। ভিডিও এডিটিং এই তো। ওকে, আমি গুগল ড্রাইভের লিংক দিয়ে দিচ্ছি। এর মধ্যে গেলে এই যে ভিডিওটা আজকে করলাম এইটার আউটপুট ফাইল এন্ড হচ্ছে এটার মেইন ফাইল দুটোই আপনারা পাবেন। হ্যাঁ, মেইন ফাইলটা হচ্ছে WFP ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা প্রজেক্ট, আর আউটপুট ফাইলটা হচ্ছে আপনার MP4। আবার দেখেন ফাইলটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে হচ্ছে এটা রাখলাম। আচ্ছা এটার মধ্যে ডিজিটাল মার্কেটিং ডাবল ক্লিক করবেন এই ফাইলটার মধ্যে। যে কেউ জাস্ট ডাবল ক্লিক করবেন যাদের আর কি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাটা ইনস্টল করা আছে। ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ইনস্টল না করা থাকলে আপনি যদি এখানে এসে ডাবল ক্লিকও করেন তাও কিন্তু অন হবে না। ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাটা কম্পিউটারের মধ্যে অবশ্যই ইনস্টল থাকতে হবে, তারপর হচ্ছে এটার মধ্যে ডাবল ক্লিক করলে ফিল্মোরার মধ্যে তখন এই প্রজেক্টটা অন হবে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন্স আছে? না ভাইয়া, কোনো কোশ্চেন। এনিওয়ান? ওকে, তো আমি কোনো গ্রাফিক্স রিলেটেড আমি কোনো কিছু দিলাম না। আমি চাই এই প্রত্যেকে মানে যারা যারা এখানে আছে প্রত্যেকেরই মেবি ল্যাপটপ আছে। ভাইয়া প্রত্যেকে আমাদের একটু যে এইরকম, গত হ্যাঁ, দিনের 30 হোমওয়ার্ক সেকেন্ড ছিল, না হইলো অ্যাট লিস্ট 10 থেকে। জি আচ্ছা এটা শেষ করেন তারপর বলতেছি। জি, এটা মাত্র একজন দিছে আমি দেখতে পাচ্ছি। আপনি না, দিছেন শুধুমাত্র। হোমওয়ার্কের জি মধ্যে বলেন, একটা আপনি বলেন, আপনার সমস্যা নেই, আপনি বলেন। ফেসবুক কভারের যে হোমওয়ার্কটা দিছেন এটা মানে ব্যানারের যেই হোমওয়ার্কটা দেওয়া হয়েছে এটা কিসের উপরে দিব, কোনো স্পেসিফিক কিছু বলেছিলেন? না না না, এটা আপনার ইচ্ছা। আমার একটা ব্যানার হইলেই চলে, হইতে পারে সেটা ইউটিউব ব্যানার, হইতে পারে সেটা ফেসবুক ব্যানার, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আর ফেসবুক আমি পোস্ট মকআপ স্পেসিফিক যেটা কোনো সেটা ডিজাইন কিসের দেইনি উপর দিব? এখানে। জি, সেটাও ফেসবুক আপনার উপর পোস্ট মকআপ। ডিপেন্ড করতেছে। সেটাও আপনার উপর করতেছে যে আপনি কোন ধরনের মক দিতে চাচ্ছেন। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে ওই ফেসবুকের জন্য ওটা সাইজ কি হয় সবকিছুই একেবারে ফিক্সড করেই দিতে হবে, তাই না? জি, আপনি যখন ফটোশপে কাজ করবেন তখন হচ্ছে গুগল একটু সার্চ করে নেবেন। হ্যাঁ, আপনি যদি ফেসবুকের কভার যদি ডিজাইন করতে চান দেন হচ্ছে এখানে দিবেন কভার হ্যাঁ ওটা জানি। ডিজাইন সাইজ। সাইজ। হ্যাঁ, ওটা দিয়ে দেন ওই অনুযায়ী ওই জি। সাইজটা দিয়ে তারপর হচ্ছে আপনি ফটোশপে কাজ করবেন, দেন সেক্ষেত্রে ঠিকঠাক থাকবে। আর এছাড়াও শুধুমাত্র কভার না, কভার ছাড়াও লোগো থেকে শুরু করে পোস্ট থেকে শুরু করে আপনি যেই রিলেটেড ডিজাইনগুলো করতে চান প্রত্যেকটা ডিজাইনেরই আলাদা একটা রেশিও থাকে। হ্যাঁ, সেই রেশিওটা নিয়ে তারপরে ফেসবুক বলতেছি ফটোশপের মধ্যে কাজ করবেন। আর আমি এমন কোনো কিছু বলি নাই যে আপনাকে ফেসবুকে ওই রিলেটেড ডিজাইন করতে হবে। আপনার ইচ্ছা, আপনি যে কোনো একটা ডিজাইন করলেই চলে। মানে আমি জাস্ট দেখতে চাই যে কার ফটোশপের স্কিলটা কতটুকু বাড়ছে, এতটুকুই।
সো আমি পার্টিকুলারলি কোনো ডিজাইন দেই নাই যে এই ডিজাইনটি আপনাকে করতে হবে। আপনার ইচ্ছা। আপনি চাইলে ভিজিটিং কার্ডও আচ্ছা করতে আচ্ছা পারেন অথবা আপনি চাইলে ভিজিটিং কার্ডের বদলে অন্য যেকোনো একটা কার্ড, যেমন হচ্ছে আর কি আপনার ওয়েডিং কার্ড, ঠিক আছে? ঠিক আছে, যেকোনো কার্ড বুঝতে পেরেছি। ডিজাইন আপনি করতে পারেন। ওকে। আশা করছি আমরা ট্রাই করলে পারবো। ওকে। আর হচ্ছে আজকে ট্রাই যেটা করি। আমরা করলাম এটা হচ্ছে ভিডিও এডিটিং এর একদম বেস্ট। একটু ট্রাই করেন, ফটোশপে একটু ট্রাই করেন অ্যান্ড ফটোশপের পাশাপাশি যেহেতু এখন ভিডিওতে আসছি আমরা এসে পড়ছি অ্যান্ড আজকে হচ্ছে একটা লাইভ প্রজেক্ট করলাম আপনাদের সামনেই। আপনাদের কাজটা হবে, যেহেতু আপনারা ডিজিটাল মার্কেটিং করতেছেন, একটা জিনিস চিন্তা করেন, হ্যাঁ? একটা জিনিস একটু চিন্তা করেন। আমি কিছু ডিজিটাল মার্কেটিং এর কিছু জিনিস দেখাই। এই যে সাপোজ আপনারা যখন এরকম ডিজাইনগুলো করবেন, হ্যাঁ? এই যে আপনারা যখন সাপোজ এরকম ডিজাইন করবেন, দেখতে পাচ্ছেন? জি, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এ কিন্তু এরকম ডিজাইন অনেক বেশি পপুলার, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এ এরকম ডিজাইন অনেক বেশি পপুলার। একটা জিনিস চিন্তা করেন, ডিজাইন এত সুন্দর হয়েছে, হ্যাঁ? আপনি যদি এত সুন্দর ডিজাইন এর উপরে যদি একটু ভিডিও অ্যাড করতে পারেন না, মানে প্রিয়টা এখান দিয়ে আসছে, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ এটা উপর থেকে আসছে, এই যে প্যাকেজটা আসছে এটা আসছে রাইট সাইড থেকে, তারপর রেফারেল বোনাস এটা আসছে ডাউন থেকে। সো এরকম করে যদি সম্পূর্ণ একটা কন্টেন্টকে যদি 10-15 সেকেন্ডের ভিডিওর মধ্যে আনতে পারেন, দেন কিন্তু মানুষের কাছে এঙ্গেজিংটা হবে আরো বেশি। ঠিক আছে? তো আমি চাই যে আপনারা এইরকম রিলেটেড যে কোনো একটা কিছু অথবা আপনাদের পার্সোনাল যদি কোনো কন্টেন্ট থাকে যে 10-12 সেকেন্ডের মধ্যে অথবা 10-20 সেকেন্ডের মধ্যে, আমি চাই যে আমার ভিডিওটা ওইরকম রিলেটেড হোক। দেন হচ্ছে আপনারা কন্টেন্ট অথবা স্ক্রিপ্ট লিখবেন, লেখার পরে ওই স্ক্রিপ্টটাকে ভিজুয়ালাইজ করবেন যে আমি যদি এইখানে এরকম একটা ইমেজ দিতে চাই, দেন আমাকে কি কি ইমেজ কালেক্ট করতে হবে। ফার্স্ট অফ অল আপনি সেই ইমেজগুলোকে কালেক্ট করবেন। তার মানে এই না যে ইমেজগুলোকে আপনার ফিল্মোরা থেকে আনতে হবে। ফিল্মোরা ছাড়াও অনেক স্টক ইমেজ আছে, যেমন আপনি হচ্ছে মিক্স কিট আছে, এই যে মিক্স কিট একটা আছে। আরে ফ্রি স্টক ভিডিও ফুটেজ দিয়ে সার্চ দিবে, সার্চ দিলে দেখতে পাবেন এই যে পিক্সেলস আছে, পিক্সেলস অনেক ভালো। পিক্সেলস এর মধ্যে যে সার্চ দিবেন, হ্যাঁ, পিক্সেলস থেকে শুরু করে অনেক ওয়েবসাইট আপনি পাবেন এরকম যে ওগুলোর মধ্যে কোনো ওয়াটারমার্ক নাই আর আপনি ফ্রিতেও ডাউনলোড করতে পারবেন ওদের ভিডিওগুলোকে, ঠিক আছে? যেমন আপনি ওখানে